তো আসসালামু আলাইকুম। আজকে আমি সকালে উঠলাম, তো আমি যাকে ভালোবাসি তাকে দেখলাম। তো আপনারা আমার সাথে যে বাড়তে আমার সাথে অন্যায় করছে বা এত আমাকে কষ্ট দিচ্ছে, যে নারীকে আমি ভালোবাসতাম সে নারীকে আমাকে দেখতে হচ্ছে, আবার সব দিক থেকে আমাকে দেখতে হচ্ছে। কারণ কি স্যার, দাদা আমাকে নিজের মা, নিজের বোন ভাব মিলে আমাকে এত কষ্ট দিচ্ছে, সেটা আমি কখনো ভাবতে পারিনি। কারণ কি তারা দিচ্ছে, কি কারণে দিচ্ছে সেটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু যে আমাকে কষ্ট দিছে, এই কষ্টটা বহুত ভুলছে। যেন কোনো মায়ের সাথে কোনো মা যেন কোনো ছেলেকে কখনো না দেয়। যেভাবে আমি কষ্ট পাচ্ছি, যেভাবে আমি কষ্ট পাই, যেভাবে আমি কষ্ট পাই সেভাবে যেন কোনো ছেলে যেন না পায় কষ্ট। ভালোবাসা যে ভালোবাসে, যে ঠিক এই ভালোবাসার যন্ত্রণা ঠিক ওই জানে। আর যারা এখনও ভালোবাসা তাকে ছেড়ে যায়নি বা এরকম কষ্ট দেয়নি, সে কখনো বুঝতে পারবে না। কারণ কি এই ব্যথাটা শুধু ভালোবাসা মানুষই চিনে, ভালোবাসা মানুষই জানে কি কষ্ট কাকে বলে। এই ভালোবাসা যে ছেড়ে চলে যায়, মরে গেলেও শান্তি পাবে, কিন্তু বেঁচে থাকা যত কষ্ট পাবে, যত কিছু কষ্ট পাবে, সেই আল্লাহ ভালো জানে। কারণ কি ভালোবাসা মানুষ না ফিরে পেলে কত বুকে ব্যথা হয়, কত বুকে কষ্ট হয়, সেটা আমি জানি। কারণ একটা নারীকে পাওয়ার জন্য যা কিছু করে, তার প্রথম প্রেমিকা অনেক কষ্ট, ছেড়ে চলে গেলে অনেক কষ্ট হয়। কিন্তু সে তো আমি প্রথম তাকে প্রেম করে পছন্দ করে, সে আমার সাথে ভালোবাসা করে ঢং করে আমাকে ঠকিয়েছে। এই কষ্ট যেন কেউ না পায়, হ্যাঁ, কষ্টটা যেন কেউ না পায়। আপনাদের কাছে কী বলবো ভাই, আপনারা তো ফ্রেন্ড লোক, আমার সাথে এখন কারের ওপরে ভরসা নাই। কাকে ভরসা করবো ভাই? নিজের ভাই, নিজের রক্তকের ভাই যদি বেইমানি করতে পারে, তা পর লোককে কীভাবে আমি বিশ্বাস করব? আপনারাই বলো। তো যে এত পরিমাণে আমাকে কষ্ট দিছে, সহ্য করেই যাব ইনশাল্লাহ। আল্লাহ আমাকে যতই হেদায়েত দিবে সহ্য করা, ইনশাল্লাহ সহ্য করেই যাব। কিন্তু এত বুকে ব্যথা এত হয়, রাত্রে ঘুমাই তো বুকে একরকমের ব্যথা হয়। কিন্তু করব কি ভাই, কোনো উপায় নাই বাড়িতে থাকা ছাড়া। আমার কোনঠে থাকা জায়গাও নাই। হে শুধু উপরওয়ালার কাছে অপেক্ষা, বিচার দিয়ে দিয়েছি, একদিন ঠিক সঠিক বিচার করবে। তো থাকো দোস্ত বন্ধুরা, ফের আবার আসবো একটা নতুন ভিডিওতে।